মেঘ কন্যার গল্প পর্ব ৬। তিন মেঘ বোন তাদের যুদ্ধ চালাতে থাকে অনেকক্ষণ। এভাবে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তারা নিজেরাই তাদের জাদুর কারণে একটি লোহার জাদুর খাঁচাতে বন্দি হয়ে যায়। এভাবে বন্দি হওয়ার পর তো তারা আরো বেশি রেগে যায়, আর তাদের বোন নীলমেঘ তো ভীষণ বক বক করতে থাকে বোকার মতো। তখন সবুজ মেঘ তার বোন নীলমেঘকে বুঝিয়ে বলে, শোনো নীলমেঘ, আমরা কেউই কাউকে ইচ্ছে করে এভাবে বন্দি করিনি। আমরা তো আমাদের নিজেদেরই ভুলের কারণে এই জাদুর লোহার কাঁচাতে বন্দি হয়ে গিয়েছি। আমরা তো ঝগড়া করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমাদের জাদুর শক্তিরও একটা লিমিটেশন আছে। আর তাছাড়া তুমি তো একা জাদুর লোহার কাঁচাতে বন্দি হওনি, আমরাও তো জাদুর লোহার কাঁচাতে বন্দি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ না? তাই তো বলছি, শোনো বোন, এখন নিজেদের মধ্যে ঝগড়া না করি কিভাবে এই জাদুর লোহার কাছে থেকে বাহির হব সেটা নিয়েই চিন্তা করি চলো। সবুজ মেঘ ও গোলাপি মেঘ তো অনেক ভালো ছিল, তাই তারা সবসময়ই ভালো কিছু করার চেষ্টা করত, আর তারা ভালো ভালো কথা বলতো সব সময়। সবুজ মেঘের এমন শান্ত হয়ে কথা বলা শুনে তো নীলমেঘ আরো বেশি ক্ষেপে যায়। আর তখন নীলমেঘ বলে, শোনো তোমরা, আমাকে এখন এমন মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ হবে না। আমি যদি একবার এই লোহার কাছে থেকে বের হতে পারি তাহলে আমি তোমাদের উচিত শিক্ষা দিব, এই বলে দিলাম। আমার সাথে গাদ্দারি, হ্যাঁ, আমাকে জাদু করে আর কৌশলে এভাবে আটক করে রেখেছো, আর তারপরও আবার মিষ্টি মিষ্টি বলে কথা। এসব কথাই কোনো কাজ হবে না, এই বলে দিলাম। এই কঠিন অবস্থাতেও নীলমেঘ যেন কোনোভাবেই নরম হচ্ছে না, তার অহংকার যেন আকাশ সমান। এই কঠিন সিচুয়েশনেও নীল মেঘের এমন বিরক্তিকর কর্কশ কথা আর অহংকার ধমক ধামাক শুনে গোলাপি মেঘ ও সবুজ মেঘ যেন ভীষণ বিরক্ত হয়ে যায়, আর সাথে তাদের প্রচণ্ড মন খারাপও হয়। বন্ধুরা, তোমরাই বলো, এরকম কঠিন পরিস্থিতিতে এমন বিপদে পড়ার পরও কারো মাথা যদি একেবারেই খারাপ না হয়ে যায় তাহলে সে কি এমন ব্যবহার করতে পারে তার নিজের বোনদের ওপর, যারাও কিনা তারই কারণে এমন বিপদে পড়ে আছে? এই কঠিন হৃদয়ের আর অহংকারী নীল মেঘকে নিয়ে যে কি হবে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।